শীতকাল মানে পিঠে পুলি আর নলেন গুড়। আজকে আপনাদের সাথে নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি শেয়ার করব। এই মাখা সন্দেশ খেতে অপূর্ব লাগে। যেরকম মিষ্টির দোকানের মাখা সন্দেশ হয় ঠিক সেই রকম মাখা সন্দেশের টেস্ট। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মাখা সন্দেশের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। আপনারা যদি বাজার থেকে ছানা কিনে নেন তাও কোনো অসুবিধা নেই, আমি বাড়িতেই ছানাটা তৈরি করে নিচ্ছি। তো দুধটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি যাতে দুধটা তলায় না বসে যায়। এখানে দুধটা আমার ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। দুধটা ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ভিনিগার, তাতে অল্প পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এই ভিনিগারের মিশ্রণটি এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর হালকা করে নাড়িয়ে নেব। আপনারা যদি পাতিলেবু বা ছানা কাটার পাউডার দিয়ে ছানাটা তৈরি করতে চান তাও কোনো অসুবিধা নেই। তো এইটা দেওয়ার পর, এই মিশ্রণটি দেওয়ার পর খানিকক্ষণ নাড়িয়ে নিলেই ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছানাটা তৈরি হয়ে গেছে এবং জলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি, দিয়ে আমি এই ছানাটাকে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর ছানাটা তৈরি হয়েছে। এখানে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার সুতির কাপড়ের মধ্যে ওই ছেঁকে নেওয়া ছানাটা ঢেলে দিলাম। এই সুতির কাপড়ের মধ্যে জড়িয়ে আমি খানিকক্ষণ রেখে দেব, একটু ওয়েট চাপিয়ে দিয়ে। একটু ভারী কিছু জিনিস চাপিয়ে দিলে এর মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে খুব ভালোভাবে। খুব গরম আছে, ধরতে খুবই অসুবিধা হচ্ছে এখন। তো এইভাবে এটাকে একটা ভারী জিনিস চাপিয়ে জলটা খানিকক্ষণ 30 মিনিট মতো রেখে দিলেই এর মধ্যে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। তো এখানে আমি এই প্রসেসটা করে নিয়েছি। এখন ছানাটা খুব সুন্দরভাবে জল বেরিয়ে গিয়ে একদম পারফেক্টলি রেডি হয়েছে এবং ছানাটা খুব নরমও তৈরি হয়েছে। আপনারা যদি ভিনিগারের মধ্যে অল্প জল দিয়ে ছানাটা তৈরি করেন তাহলে আপনাদের ছানাটাও খুব সফট তৈরি হবে। এবার হাতে করে আমি ছানাটাকে ভেঙে নিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে অল্প অল্প ছানা নিয়ে নিচ্ছি। এবার এই ছানাটাকে আমি খুব ভালোভাবে হাতে করে মথে নেব। দেখুন বন্ধুরা, হাতের তালুতে এইভাবে প্রেস করে করে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনারা এই প্রসেসটা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে তৈরি করলে আপনাদের সন্দেশটা খেতে খুব একটা ভালো লাগবে না। মিষ্টির দোকানে বা প্রফেশনালি যারা মাখা সন্দেশ তৈরি করেন ওনারা এই পদ্ধতিতেই মাখা সন্দেশটা তৈরি করেন, তবেই খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই প্রসেসটা করতে বেশ অনেকটা সময় লাগবে, খুব ভালোভাবে মথে নিতে হয়। এই পদ্ধতিতেই আমি পুরো ছানাটা খুব ভালোভাবে মথে নেব। ওই পদ্ধতিতেই আমি সব ছানাটা মথে নিয়েছি। এখন ছানাটা খুবই সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা স্মুথ এবং সফট হয়েছে। ছানাটা যতটা ভালো করে মথে নিয়ে সফট অ্যান্ড স্মুথ বানাবেন, সন্দেশটা খেতে ততই ভালো হবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে সন্দেশটা খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। ঘি আর দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অর্ধেকটা ছানা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ছানা রেখে দিয়েছি, ওটা পরে অ্যাড করব। দুধের মধ্যে ছানাটা দেওয়ার পর খুব ভালোভাবে ছানাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দলাগুলো খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। বেশ অনেকক্ষণ নাড়ার পর দুধ আর ছানাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গুড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সব গুড়টা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে গুড় অ্যাড করব আর এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, তাহলে সন্দেশটা খুব সুন্দর তৈরি হবে।
বেশ অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাকি যে ছানাটা ছিল সেই ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পর আবারও আমি এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। খুব ভালোভাবে নেড়ে ওই উপকরণগুলোর সাথে এই ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার 1 চামচ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা সন্দেশে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় ব্যবহার করবেন। আমি যেহেতু 1 লিটার দুধ থেকে ছানা বের করেছি, যতটা পরিমাণ ছানা হয়েছে তাতে আমার 300 গ্রাম গুড় লাগবে। আমি 300 গ্রাম পাটালি গুড় নিয়েছি, সেই গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি। সেই গুড় থেকে অল্প অল্প গুড় নিয়ে এইভাবেই দিয়ে আমি এই সন্দেশটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই পদ্ধতিটা খুব ভালোভাবে ফলো করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধ 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে। বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এখন আমার সন্দেশের টেক্সচারটা ঠিক এরকম হয়ে গেছে। খুবই স্মুথ তৈরি হয়ে গেছে। এই প্রসেসটা করতে বেশ অনেকক্ষণ সময় লাগে। খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন সন্দেশটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা অপশনাল, আপনারা যদি এলাচ দিতে পছন্দ না করেন তাহলে দেবেন না। আমি এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচ অ্যাড করেছি। দিয়ে আমি আবারও এই উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার আমি এর মধ্যে 1 চামচ গুড় অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করছি লিকুইড নলেন গুড়। সব শেষে এই গুড়টা অ্যাড করলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। গুড়টা দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে আমি এই সন্দেশটাকে নাড়িয়ে নিয়েছি। এখন সন্দেশটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন হয়তো সন্দেশটা একটু পাতলা আছে, গরম আছে বলে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো যখন ঠান্ডা হয়ে যাবে একদম পারফেক্টলি নলেন গুড়ের মাখার সন্দেশ রেডি হয়ে যাবে। তো চলুন এখন এটাকে ঠান্ডা হতে দিই। এবার আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যেই আমি সন্দেশটাকে সেট হতে দেব। এবার সন্দেশটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপরে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমি এই সন্দেশটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে মাখা সন্দেশটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমি 3 ঘন্টা মাখা সন্দেশটাকে সেট করে নিয়েছি। এখন আপনাদেরকে সন্দেশটাকে কেটে দেখাই, চলুন। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম পারফেক্টলি নলেন গুড়ের মাখা সন্দেশ রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সন্দেশটাকে আপনাদেরকে একটু হাতে করে দেখাই। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আপনাদের সন্দেশটা কীরকম হয়েছে। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।